হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব যারা 2026 সালে সিইউটি পিজির জন্য তোমরা অ্যাপ্লাই করেছো এবং তোমাদের যেটা মেন টার্গেট বা যে ইউনিভার্সিটি মেন টার্গেট সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। ওকে, তো তোমাদের কত নম্বর পেতে হবে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কাউন্সেলিং এ চান্স পাওয়ার জন্য? 2025 সালে যদি আমরা দেখি সেখানে কিন্তু তোমাদের অলমোস্ট আউট অফ 300 180 প্লাস নাম্বার গেছিল। আবার কোনো কোনো ডিপার্টমেন্টে কিন্তু 200 প্লাসও নাম্বার গেছিল। তার কারণ আগের বছর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ফ্রেশার্স ছিল, আর কয়েকজন ছিল যারা হয়তো 2024 সালের পাস আউট। তো যার জন্য কি হয়েছে, কাট অফ বা তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টে তোমরা কেউ যদি নাম্বারটা চেক করো দেখতে পাবে যে নাম্বার কিন্তু অনেকটা উঠেছিল। এবার এই বছর কি হয়েছে, শুধুমাত্র তারাই এক্সাম দিয়েছে যারা 2000 মনে করো 24 বা 25 সালে পাস আউট। তার কারণ যেহেতু 4 বছরের কোর্স এখন বর্তমানে কন্টিনিউ হচ্ছে, তো যার জন্য কি হয়েছে এই বছর অর্থাৎ 2026 সালে কিন্তু একটা একাডেমিক সেশনে গ্যাপ পড়ে যাচ্ছে। তো যার জন্যে যারা 2027 সালে পাস আউট হবে তারা কিন্তু আর এই বছর অ্যাপ্লাই করতে পারেনি বা তারা অ্যাপ্লাই করেনি। তো যার জন্য কিন্তু কাট অফ যেটা বলতে পারো সেটা কিন্তু অনেকটাই কমবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবার তোমরা কখন বুঝতে পারবে, সেটা যখন প্রফেশনাল মেরিট লিস্ট দেবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমরা তখন কিন্তু বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কত নাম্বার হাইয়েস্ট উঠেছে আর কত নাম্বার লোয়েস্ট আর কতজন এখানে অ্যাপ্লাই করেছে। তো তার ভিত্তিতে কিন্তু আমি তোমাদের বলতে পারবো। তো আজকের যার জন্য তোমাদের ভিডিওটা দেওয়া সেটা হচ্ছে একটা তোমাদের টেন্টেটিভ আইডিয়া দেওয়া যে কিরকম নাম্বার হতে পারে। কারণ 1 থেকে 10 পর্যন্ত মনে করো যারা পেয়েছে আগের বছর তারা অলরেডি সিলেক্টেড, তো ডেফিনেটলি তারা এবছর আর এক্সাম দিচ্ছে না। তো বাকি যারা থাকছে আমি এখানে ধরছি 30 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? এবার যাদের 10 নম্বর র্যাঙ্ক ছিল তারা অলরেডি চান্স পেয়ে গেছে আগের বছর। যাদের মনে করো 20 নম্বর র্যাঙ্ক ছিল তারাও কিন্তু লাস্টের দিকের যে কাউন্সিলিং গুলো হয়েছে, অন স্পট যে কাউন্সিলিং হয়েছে কলেজে, যে তো তারা কিন্তু সেখানেও বেশ কিছুজন চান্স পেয়েছে। এবার সমস্যা হচ্ছে কাদের, যাদের 50 র্যাঙ্ক রয়েছে বা 50 থেকে বাকি যে পরের র্যাঙ্ক গুলো রয়েছে তাদের কিন্তু সিলেকশন হয়নি। তো তারা নিশ্চয়ই আবার এবছর এক্সাম দিয়েছে, যার জন্য কি হয়েছে তোমাদের কাট অফটা কিন্তু কম্প্যারিজন টু প্রিভিয়াস ইয়ার এবছর কিন্তু তুলনামূলক একটু কমার চান্স আছে। এবার ওটাই বললাম যে প্রফেশনাল মেরিট লিস্টের পর তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। আজকে আমি মেনলি তোমাদের কয়েকটা ডিপার্টমেন্টে আইডিয়া দিয়ে দিচ্ছি যে তোমাদের নাম্বার কিরকম পেতে হবে। প্রথমে যে ডিপার্টমেন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভাষা ভবন ডিপার্টমেন্ট। এখানে মেনলি আমাদের যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো রয়েছে সাঁওতালি, ওড়িয়া, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, জাপানিজ, তামিল, পার্সিয়ান, তো এই যে সমস্ত আমাদের ডিপার্টমেন্টগুলো রয়েছে এইটা হচ্ছে ভাষা ভবনের আন্ডারে। ভাষা ভবনের আন্ডারে তোমাদের আমি বলবো, আমি প্রত্যেকটা সাবজেক্টেরই কথা বলছি। এবার ইংলিশ আর বাংলায় কিন্তু কাট অফ সব থেকে বেশি ওঠে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইংলিশ আর তার সঙ্গে আমাদের বেঙ্গলিতে। তো সেই কারণেই এখানে তোমরা এবছরে কিন্তু ধরে রাখতে পারো 180 প্লাস নাম্বার যাবে, মোস্ট প্রবাবলি 200 প্লাস। ঠিক আছে, কারণ এখানে কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। আমি যদি বাংলার ক্ষেত্রে বলি 300-র মধ্যে 200 প্লাস কিন্তু নাম্বার যেতেই পারে। আর ইংলিশে যদি আমি বলি এখানেও কিন্তু তোমরা ধরে রাখতে পারো 180 থেকে 190 টেন্টেটিভলি। ওকে, তো প্রত্যেকটা নাম্বার যে আমি বলছি টেন্টেটিভ বলছি, এর থেকে বেশি বা কম হতে পারে। আর বাকি যে অন্যান্য সাবজেক্ট গুলো রয়েছে ভাষা ভবনের আন্ডারে, তোমরা কেউ যদি 150 প্লাস নাম্বার পাও তাহলে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এ তোমাদের চান্স অবশ্যই রয়েছে। ওকে, আর যারা 150-র বিলো পেয়েছো, বিলো 150, তোমাদের কিন্তু ওয়েট করতে হবে সেকেন্ড বা থার্ড কাউন্সিলিং এর জন্য। এবার এবছর যেমন ইনটেক ক্যাপাসিটি তোমাদের থাকবে সেই রকম তোমাদের স্টুডেন্ট নেওয়া হবে। তো এটা হলো ভাষা ভবন ডিপার্টমেন্ট। নেক্সট আমাদের রয়েছে বিদ্যা ভবন ডিপার্টমেন্ট, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পোস্ট গ্রাজুয়েট কোর্স। তাহলে এবছর কিরকম নাম্বার আমাদের আসতে পারে দেখো। বিদ্যা ভবন ডিপার্টমেন্টে কি কি সাবজেক্ট রয়েছে, ম্যাথ কম, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার, ফিলোজফি, কম্পারেটিভ রিলিজিয়ান। এখানে দেখো ম্যাথস কম রয়েছে, তো ম্যাথস কম থেকে কি হয়, সিইউটি যে এক্সাম হয় প্লাস তার সঙ্গে কিন্তু কিছু ডিপার্টমেন্টাল টেস্ট এক্সাম হয়।
এটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে হয়। এবছর দেখা যাক, তোমাদের নোটিশ যদি দেয় কিন্তু তোমাদের মে থেকে জুন মাসে, কারণ মে মাসে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। সো তারপরে জুন জুলাই মাসে তোমাদের কিন্তু যদি ডিপার্টমেন্টাল এক্সাম নেওয়া হয় তাহলে তোমাদের নোটিশ দেওয়া হবে। আর বাকি থাকলো অন্যান্য সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স। এখানে কিন্তু মোস্ট প্রবাবলি তোমাদের যে কাট অফ 125 থেকে 145-এর মধ্যে কিন্তু থাকতে পারে, এর মধ্যে থাকতে পারে। তার কারণ এবছর যতজন এক্সাম দিচ্ছে তারা কিন্তু ফ্রেশার স্টুডেন্ট কেউ নয়, মানে অনেকেই কিন্তু নয়। এবার যারা মনে করো আগের বছর চান্স পায় না তারা কিন্তু এবছর আবার এক্সাম দিচ্ছে। তো সেই কারণে নাম্বার যে খুব একটা বিশাল উঠবে তাও কিন্তু নয়, আবার খুব একটা যে কম উঠবে তাও কিন্তু নয়। কারণ অনেকেই আছে যারা হয়তো আগের বছর নাম্বার পায়নি, এই বছর তারা হয়তো ভালো করে এক্সাম দিয়েছে, তো সেক্ষেত্রে নাম্বার কিন্তু আবার বাড়তেও পারে। তো তোমরা কেউ যদি 145-এর অ্যারাউন্ড পেয়ে যাও তাহলে তোমরা ভেবে রাখতে পারো যে তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। জিনিসটা বোঝাতে পারলাম? সেম অ্যাজ কম্পারেটিভ রিলিজন এবং ফিলোজফি সাবজেক্ট। এবার ফিলোজফিতে যেহেতু আমাদের জিকে সাবজেক্ট ছিল, রিজনিং ছিল, তো সেক্ষেত্রে এখানেও কিন্তু কাট অফটা 150 থেকে 160-তেও যেতে পারে। যেহেতু ফিলোজফিতে মাস্টার ডিগ্রি করার জন্য তোমাদের ফিলোজফি থেকে সেরকম কোনো কোয়েশ্চেন আসে না, তো যার জন্য কি নাম্বারটা কিন্তু একটুখানি ইনক্রিজ হয়ে থাকে বা একটু বেশি হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা ভবন, অর্থাৎ আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের সাবজেক্ট। এখানে কি কি সাবজেক্ট আছে দেখে নাও। বায়োটেকনোলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি, ফিজিক্স, জুলজি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নন সিউটি, কম্পিউটার সায়েন্স, নন সিউটি। ওকে, সো এই দুটো বাদ দিয়ে দাও, এরা নন সিউটি স্টুডেন্ট। তো বাকি এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে 170 প্লাস তোমাদের কিন্তু নাম্বার আসে। সো যারা 150 থেকে 170 পেয়েছে তোমরা কিন্তু চান্স পাবে। এবার অনেকেই আছে যারা হয়তো বিলো 150 পেয়েছে, অর্থাৎ অনেকেই আছে যারা 120 কি 130, আমি একটা রাউন্ড ফিগারে বলছি। সো তাহলে কি তারা চান্স পাবে না? ইয়েস, দেয়ার ইজ এ পসিবিলিটি। এটা ডিপেন্ড করছে যে মেরিট লিস্টে এখানে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে আর তার সঙ্গে হাইয়েস্ট নাম্বার কত রয়েছে। আমি যে নাম্বারটা বলছি 150 থেকে 170, এটা আমি প্রিভিয়াস ইয়ারের যে নাম্বার ছিল সেখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে বলছি যে প্রিভিয়াস ইয়ারে 150 থেকে 170 নাম্বার অনেক স্টুডেন্ট পেয়েছে, অলমোস্ট 20 থেকে 30 বা 50 র্যাঙ্ক যাদের নেমেছে তারাও কিন্তু পেয়েছে। এর মধ্যে নাম্বার তোমাদের কিন্তু 100-র মধ্যেই থাকবে। এবার সেটা 130 থেকে 150-এর মধ্যে থাকতে পারে। এবার আমি 170 প্রজেক্ট এই কারণে করে রাখলাম যেহেতু আগের বছর কয়েকজন স্টুডেন্ট পেয়েছিল, তো সেই জন্য। ওকে, তো এটা হলো শিক্ষা ভবন। নেক্সট আমাদের রয়েছে কলা ভবন ডিপার্টমেন্ট, যেখানে টেক্সটাইল রয়েছে, স্কাল্পচার, পেন্টিং। ওকে, তো এই ডিপার্টমেন্টের নাম্বার তোমরা মিনিমাম ধরে রাখতে পারো অলমোস্ট 120 থেকে 30, এবং এখানে যেহেতু ডিপার্টমেন্টাল এক্সাম হয় তো যার জন্য এটা নাম্বারটা ভ্যারি করে। নেক্সট পল্লী শিক্ষা ভবন। পল্লী শিক্ষা ভবন এটা মেনলি কিছুটা সায়েন্সের সাবজেক্ট আর এগ্রিকালচার বা হর্টিকালচার বা জেনেটিক্স এর মধ্যে তোমার কম্বিনেশন রয়েছে। আচ্ছা, তো পল্লী শিক্ষা ভবনে কি হয়, মেনলি আমাদের সিইউটি পিজি এছাড়া আইসিআর এর যে নাম্বার, এই দুটো নাম্বার তোমাদের কিন্তু মেলানো হয়। ওকে, আর এই বছরে যদি আমি কাট অফ তোমাদের বলি, আগের বছর কিন্তু মানে 248 নাম্বার পেয়েছিল, আমরা যদি হাইস্টের দিক থেকে দেখি যে হাইস্ট পেয়েছিল 248 এর কিন্তু নাম্বার উঠেছিল। বছর তোমরা নাম্বার এক্সপেক্ট করতে পারো 190 প্লাস, আর এর বিলো 190 প্লাস থেকে বিলো 190। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে বিনয় ভবন। এখানে আমাদের রয়েছে বিপিএড ফিজিক্যাল এডুকেশন, এমএসসি যোগা, এমপিএড ফিজিক্যাল এডুকেশন, দেন এডুকেশন ডিপার্টমেন্ট, যোগা নন সিউটি, এটা আমাদের লাগবে না, এটাও লাগছে না, আর বিপিএড ফিজিক্যাল এডুকেশন। তো এদের কি হয়, এই সমস্ত ডিপার্টমেন্টের সিইউটি পিজি এক্সাম প্লাস তার সঙ্গে ডিপার্টমেন্টাল এক্সামও হয়। পরবর্তীকালে তোমাদের নোটিশ দেওয়া হবে, তো এক্সামের উপর তোমাদের নাম্বার তৈরি হয়, তার জন্য নাম্বার তোমাদের ভ্যারি করে। সিইউটির নাম্বার তোমরা যদি বলো 120 প্লাস একটা অ্যাপ্রক্সিমেট রাখতে পারো,
সিইউটি নাম্বার 120 প্লাস রাখতে পারো। আর বাকি ডিপার্টমেন্টাল টেস্টটা যদি 50-এর মধ্যে এক্সাম হয় তাহলে তোমরা এখানে ধরে রাখতে পারো 30 থেকে 40। এখানে ডিপার্টমেন্টাল এক্সামের নাম্বার কিন্তু ভালো ওঠে। হচ্ছে মেরিট লিস্ট ফর বিএড। বিএড এর এখানে প্রি সার্ভিস রয়েছে, ইন সার্ভিস। তো আমরা ইন সার্ভিসে যাচ্ছি না। প্রি সার্ভিসে যদি আমরা কথা বলি, মানে যে সমস্ত স্টুডেন্টরা এখন কোনো সার্ভিসে নিযুক্ত নেই, ওকে, প্রি সার্ভিস। দেখো, তো আমি যদি প্রি সার্ভিস স্টুডেন্টদের কথা বলি, তোমাদের এখানে কাট অফ মোটামুটি যেটা ওঠে সেটা হচ্ছে 100 থেকে 150। এর মধ্যে তোমাদের কিন্তু নাম্বার থাকতে পারে। আর আগের বছরে কিন্তু 150 থেকে 160 প্লাস নাম্বার ছিল। সো এবছর কিন্তু নাম্বার এর মধ্যে থাকতে পারে, ওকে। আর যদি মনে করো খুব বেশি নাম্বার হয় তাহলেও কিন্তু 170 প্লাস নাম্বার যেতে পারে। সেটা বিএড কমন সাবজেক্ট হোক বা বিএড কোনো পার্টিকুলার সাবজেক্টে হোক না কেন, মোটামুটি 100-র মধ্যেই তোমাদের নাম্বার থাকবে। আর লাস্ট আমাদের রয়েছে দ্যাট ইজ আমাদের এমএড এর সাবজেক্ট। এমএড সাবজেক্টেরও ধরে রাখতে পারো 135 থেকে 155 অ্যাপ্রক্সিমেট, ওকে, 2026 থেকে 27-এর জন্য। এবার এখানে আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া আমি একটা দিয়ে দিচ্ছি। যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার এই নাম্বার রয়েছে, তাহলে আমরা চান্স পাবো কিনা। ওভারঅল আইডিয়া আমি তোমাদের একটা বলছি। যারা মনে করো 100 থেকে 120-র মধ্যে নাম্বার রয়েছে, তোমরা কিন্তু চান্স পেতে পারো, বাট তোমাদের ওয়েটিং লিস্টে থাকতে হবে। এটা আমি শুধুমাত্র বিশ্বভারতীর কথা বলছি না, বিশ্বভারতী সমেত অন্যান্য তোমরা কেউ যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, ওকে, বাট দিল্লি বা জেএনইউ বাদে বা বিএইচইউ বাদে ওদের কিন্তু কাট অফ অনেকটা বেশি হাই ওঠে। বাকি যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে সেখানে তোমাদের নাম্বার যদি 100 থেকে 120-র মধ্যে ওঠে, তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টে থাকতে হবে। যাদের নাম্বার 120 থেকে 150-এর মধ্যে, তোমাদের কিন্তু সেকেন্ড বা থার্ড কাউন্সিলিং লিস্টে নাম আসতে পারে। আর যাদের মনে করো নাম্বার 150 থেকে 170-র মধ্যে, তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এর নাম অবশ্যই থাকছে। আর 170 প্লাস যাদের নাম্বার, তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এ কিন্তু নাম থাকছে। এবার এটা ডিপেন্ড করছে সাবজেক্টের ওপর। বেঙ্গলি ইংলিশ বাদে বাকি আমরা যদি অন্যান্য সাবজেক্ট বলি, মানে হিউম্যানিটিস টিম, তোমাদের পসিবিলিটি রয়েছে যে নাম্বারটা বললাম। এবার সায়েন্স টিমের কিন্তু ভ্যারি করে। সায়েন্স ডিপার্টমেন্টে যাদের নাম্বার 120 থেকে 150-এর মধ্যে রয়েছে, তোমাদের হয়তো ওয়েটিং লিস্টে থাকতে হতে পারে। আর বাকি অন্যান্য যে আদার্স মিসলেনিয়াস সাবজেক্ট রয়েছে সেখানেও কিন্তু তোমাদের এই রুল ফলো হবে। মানে আমি তোমাদের যে নাম্বারগুলো একটা ওভারঅল আইডিয়া দিলাম, তো এই নাম্বারের মধ্যে পেলে তোমরা চান্স পাবে। এবার যাদের মনে করে বিলো 100 নাম্বার রয়েছে, 100-র নিচে, তাহলে তোমাদের কিন্তু চান্স পাওয়াটা একটু টাফ রয়েছে। কারণ এবছর কিন্তু যারা এক্সাম দিচ্ছে তারা অলরেডি আগের বছর এক্সাম দিয়েছে বেশিরভাগ স্টুডেন্ট, ওকে। সো নাম্বার কিন্তু কমার জায়গায় আবার বেশিও হতে পারে। আগের বছর মনে করো ফ্রেশার্স এক্সাম দিয়েছে, তাদের একটা নাম্বার হয়েছে। আবার এবছর মনে করো যারা আগের বছর এক্সাম দিয়েছে তারা হয়তো আরো ভালো করে নাম্বার পাওয়ার জন্য ভালো করে এক্সাম দিয়েছে, তাদের নাম্বার হয়তো বাড়তে পারে। তো তাহলে কি হবে, আমি তোমাদের যে নাম্বারগুলো এতক্ষণ ধরে বললাম সেটা কিন্তু মানে 5 থেকে 10 নাম্বার আবার বাড়তেও পারে, ঠিক আছে, কমবে না বাট বাড়তে পারে। এবার যদি কমে তাহলেও সেটা এর মধ্যেই কিন্তু থাকবে, এর নিচে কিন্তু খুব একটা বেশি নাম্বার নামবে বলে আমার মনে হয় না। জিনিসটা আমি তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিলাম। এবার তোমাদের মে মাসের ফর্মটা ফিল আপ হোক, তখন আমি তোমাদের সঙ্গে সেটা ডিটেলস শেয়ার করে দেবো। আর তার সঙ্গে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বা কাউন্সিলিং লিস্ট বা সিলেকশন লিস্ট, দেন তোমাদের পেমেন্ট, প্রত্যেকটা জিনিসের আপডেট তোমাদের কিন্তু এই মে, জুন, জুলাই, আগস্ট, মানে জুলাই পর্যন্ত তোমরা ধরতে পারো, এই 3 মাসের মধ্যে কিন্তু অ্যাডমিশনের যে পুরো প্রসেস চলবে এবং প্রত্যেকটার আপডেট আমি তোমাদের এই চ্যানেলে দিতে থাকবো। তো তোমরা যারা যারা নতুন, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমাদের স্টাডি গ্রুপও রয়েছে, তোমরা কেউ যদি ডাইরেক্ট আপডেট পেতে চাও তোমরা সেখানে জয়েন থাকতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। থ্যাংক ইউ।